কতটা নরম হয়েছে, খুব সুন্দর বসেছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, বৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি গাছের পাকা আম। এগুলো কিন্তু সব আমাদের গাছের আম। আর এই আম দিয়ে আজকে কিন্তু একদম সিম্পলভাবে বানানো আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে দেখো। এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, দুধটা কিন্তু আমি গরম করে নিয়ে আসবো। আইসক্রিমটা বানানোর জন্য দইও লাগবে, সব কিছু উপকরণ তো আগেই দেখিয়েছি। আর দইটা আমি ঢেলে নেবো। এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে দিয়ে দেবো দইটা, দিয়ে জলটা ঝরিয়ে নেবো পুরোটাই। তোমার দুধটা ওদিকে গরম হচ্ছে, আর যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমগুলো আমি কেটে নেব। এখানে আমগুলো আমি পিস পিস করে দেব, আর ঠাকুমা আমার ভিতর থেকে শাঁসটা বের করে নেবে। এইভাবে দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে এইভাবে আমের গাছটা বেরিয়ে নেব। আটিগুলো আমি সাইডে রেখে দিলাম, আর শুধু আমের এই সাইডের অংশগুলো নিয়েছি। এবারে এখানে আমি একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমার আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই সময় কিন্তু সবার বাড়িতে কম বেশি আম থাকে, আর আম বেশি পেকে গেলে অনেকে খেতে চায় না। তো এইভাবে যখন তখন কিন্তু বাড়িতে আইসক্রিম বানিয়ে খেলে অসাধারণ লাগবে, আর আম নষ্টও হবে না। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো ছেঁকে রাখা টক দইটা। জলটা পুরোপুরি সবই ঝরিয়ে নিয়েছি, নিয়ে টক দইটা দিয়ে দেবো। আর বিশেষ করে যাদের তো বাড়িতে গাছ আছে, আম গাছ যাদের আছে, তাদের তো আর কোনো কথাই নেই। আর কোনো এমন কোনো বাচ্চা নেই যে আইসক্রিম খেতে, বাচ্চা কেন বড়রাও নেই যে আইসক্রিম খেতে ভালোবাসে না। যা গরম অতিরিক্ত পড়েছে, আইসক্রিম সবাই পছন্দ করে। মৌ তো এখানে মিক্সচারে আম আর টক দইটা নিয়ে নিয়েছে, আর আমি এদিকে এখানে দুধ নিয়ে এসেছে, মৌ দিয়ে গেল আমাকে গুলার জন্য, আর চিনি একসাথে ফাটিয়ে নেবো। আর এখানে আছে গুঁড়ো দুধ। আর আমটা তো খুবই মিষ্টি, কেননা আমি কাঁচা খেয়েছি, তোমরা তো দেখেইছো, টক টক মিষ্টি মিষ্টি, খুব বেশি চিনি দেবো না। চিনিটা ভালো করে ফাটিয়ে নেবো। ওর সাথেই দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এখন আইসক্রিম বাচ্চারা খুবই পছন্দ করে, আইসক্রিম ব্যাপারই আমাদের এদিক থেকে যাওয়ার উপায় নেই, গেলেই বাচ্চারা সব ছুটে পালায় তো কেমিক্যাল দেওয়া থাকে না আইসক্রিম খাওয়ার জন্য। ওই জন্য আমরা বাড়িতেই আইসক্রিম বানাচ্ছি। এবারে আমি এই দুধটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, মিক্সির জারের মধ্যে দিয়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে নিয়ে চলে আসবো। তো মিক্সির জারটা নিয়ে চলে এসেছি, খুলে দেখাবো বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, আর পাকা আমের কালার কত সুন্দর এসছে। আইসক্রিম কিন্তু আমাদের ব্যাটার তো রেডি হয়ে গেছে। এবারে শুধু জমানোটা হয়ে আইসক্রিম রেডি হয়ে যাবে মোটামুটি। আর এখানে দুটো কন্টেনার নেওয়া হয়েছে, এর মধ্যে দেবে আইসক্রিমটা সেটিং হবে।
এখনো অল্প রয়ে গেল মৌ, আর একটা কিসে আর দেবে? এগুলো একটু উপরে ছড়িয়ে দাও। হ্যাঁ, এখানে একটু বাদাম আর কিশমিশ একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। এক জায়গায় পড়ে যাচ্ছে। এবারে ঢাকনাগুলো আটকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, কন্টেনার দুটো কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আইসক্রিমটা সেট হলে আবার আসছি আমরা। তো বন্ধুরা, 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে আমাদের জমাতে। তো চলে এসেছি আবার। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর জমেছে শুধু আইসক্রিমটা, আর কত সুন্দর দেখতে লাগছে। এটাকে কিন্তু এবার আমি কেটে দেখাবো তোমাদের। হয়েছে না ঠাকুমা আইসক্রিম? খুব সুন্দর হয়েছে। কত সুন্দর পিস হয়ে যাচ্ছে বন্ধুরা। পিস করে নিয়েছি। এবার আমি এইভাবে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এনে চামচ নে। পিস তো এদিকে করা আছে, এদিকে তো পড়ে যাচ্ছে না। কতটা নরম হয়েছে, আইসক্রিমটা খুব সুন্দর বসেছে, তাই না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পাকা আমের কালারটাও খুব সুন্দর হয়েছে। তো কেটে নিয়েছে বন্ধুরা। এবারে ঠাকুমাকে দেবো। আগে কেমন খেতে হয়েছে ঠাকুমা দেখো। এবার আমি কাঁচের বাটির মধ্যে দেবো। এই মোম আমার ঠান্ডা লেগে আছে, আমি অত খাবো না। আরে ঘরের আইসক্রিম বেশি করে খেতে হয়। এনে তুই নে। ঘরের বলে বেশি করে খেলে তো ঠান্ডা হ্যাঁ। লেগে আছে, আরো ঠান্ডা। আমি এত খাবো না, তাই আমি তুলে দিচ্ছি। আইসক্রিমটা খুব সুন্দর খেতে হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। কোনো কিছু ক্রিম ছাড়া, কেমিক্যাল ছাড়া, পুরো পিওর একদম দারুণ জিনিস হয়েছে। আমের আমের পুরো ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এইভাবে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা নতুন বন্ধু আছে তাদেরও অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর যাদের পুরাতন আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। তো এইভাবে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।